আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে জন্ম সনদ বা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনার ফোনে যদি বিকাশ অ্যাপটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে অবশ্যই বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমার ফোনে যেহেতু বিকাশ অ্যাপটি রয়েছে সেহেতু আমি এখন বিকাশ অ্যাপটি ওপেন করছি। তো বিকাশ অ্যাপটি ওপেন করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো এখানে একটি অপশান রয়েছে লগ ইন অথবা রেজিস্ট্রেশন। তো এই অপশানটির উপর ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, যে নাম্বারটিতে আপনি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চান বা বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান। তো আমি আমার একটি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। এই নাম্বারটিতে আমি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাই। তো নাম্বারটি দেওয়ার পরে পরবর্তী এই অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো আপনার নাম্বারটি যে অপারেটরের হোক না কেন সেই লোগোটির উপর ক্লিক করবেন। তো আমার নাম্বারটি যেহেতু গ্রামীণ, তো আমি গ্রামীণ লোগোটির উপর ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এমন একটি পেজ ওপেন হবে। তো এখানে দুটি অপশন রয়েছে, আপনি কি জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান নাকি জন্ম সনদ দিয়ে। তো আমরা যেহেতু জন্ম সনদ দিয়ে খুলতে চাই সেহেতু আমরা এই জন্ম সনদ এই অপশনটির উপর ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 14 থেকে 18 বছরের জন্য প্রযোজ্য, অর্থাৎ আপনার জন্ম সনদ অনুযায়ী বর্তমানে আপনার বয়স হতে হবে 14 থেকে 18 এর ভিতরে। তো জন্ম সনদ এই অপশনটির উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনার যে ফোন নাম্বারটি সেটি কিন্তু ভেরিফিকেশন হবে। তো অবশ্যই আপনার যে নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান সেই সিমটি আপনার স্মার্টফোনে ভরে নেবেন। তো নাম্বারটি ভেরিফিকেশন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এরপরে কোডটি চলে এসেছে, ভেরিফিকেশন কোড। এরপর সম্মতি আছে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখুন 3টি সহজ ধাপে প্রয়োজনীয় তথ্য দিন। প্রথমে 1 নম্বর আছে আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন, অর্থাৎ আপনার জন্ম সনদটি অবশ্যই ডিজিটাল হতে হবে। এরপর 2 নম্বরে মা বাবার তথ্য দিন, আর 3 নম্বরে নিজের চেহারার ছবি তুলুন। এই 3টি শর্ত বা এই 3টি ধাপ কিন্তু আমাদের পূরণ করতে হবে বা অনুসরণ করতে হবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী অপশানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এরপর জন্ম সনদের বা জন্ম নিবন্ধনের কার্ডের ছবি তুলতে হবে। তো আমি ছবিটি তুলছি, দেখুন। তো আমি জন্ম সনদ বা জন্ম নিবন্ধনের ছবিটি তুলে নিলাম। তো অবশ্যই আপনারা স্পষ্ট করে ছবিটা তোলার চেষ্টা করবেন। তো এরপর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ কিন্তু ওপেন হবে। তো এখানে দেখুন আপনার জন্ম তারিখ, জন্মসাল, এরপর জন্ম সনদ যে নাম্বারটি সেটি দেখাচ্ছে। এরপর এখানে যে নামটি সেটি জন্ম সনদের যে নাম সেটি এখানে ইংলিশে লিখতে হবে। তো আমি এখানে নামটি লিখছি। এরপর নামটি ফুল নামটি আপনারা লিখবেন, যেটা জন্ম সনদে রয়েছে সেটি ইংরেজিতে লিখতে হবে। এরপর পরবর্তী অপশানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে একটি নোটিফিকেশন দিচ্ছে, দুঃখিত জন্ম সনদ দিয়ে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সেবাটি শুধুমাত্র 14 থেকে 18 বছরের জন্য। অর্থাৎ আমার এই জন্ম সনদটি বা জন্ম নিবন্ধনের কার্ডটি কিন্তু সঠিক না, সে কারণে কিন্তু এর পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে না তারা, এখানেই তারা কিন্তু থামিয়ে দিয়েছে। তো পরবর্তী অপশানগুলো আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। তো দেখুন ওখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে, জন্ম সনদের তথ্য। তো এখানে আরও কিছু তথ্য দিতে হবে। আপনি এখানে পুরুষ কি মহিলা সেটি এই পাশে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এরপর আয়ের উৎস, তো অভিভাবকের উপর নির্ভরশীল এটি আপনারা দিবেন বরাবরই। এরপর আনুমানিক কত আয় সেটি দিবেন, সবথেকে কম যেটি সেটি দিতে পারেন। পেশা শিক্ষার্থী এটি দিবেন। এরপর নিচে পরবর্তী অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে মা বাবার তথ্য দিতে হবে, অর্থাৎ মা বাবার সাথে আপনার কি সম্পর্ক সেটি এখানে পাশে ক্লিক করে সেই অপশানটি সিলেক্ট করে দিতে হবে, মা বাবার সাথে আপনার যে সম্পর্ক সেটি। এরপর এখানে মা বাবার নাম লিখতে হবে ইংরেজিতে, তো নামটা লিখবেন আপনারা। এরপর মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সেটি এখানে দিতে হবে।
তো দিয়ে পরবর্তী অপশানে নিচে পরবর্তী অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে, অর্থাৎ আপনাকে নিজের চেহারার ছবি তুলতে হবে। তো তারা যেভাবে ছবি তুলতে বলে সেইভাবে কিন্তু ছবি তুলতে হবে আপনাকে। ছবি তোলা শেষ হলে নিচে এখানে দেখুন ছবি তুলুন, এই অপশানটিতে ক্লিক করবেন, অর্থাৎ ক্লিক করার পরেই কিন্তু ছবিটি উঠবে। ছবিটি তোলা সম্পূর্ণ হলে আপনার সামনে কিন্তু এমন একটি পেজ ওপেন হবে, আপনার তথ্য সাবমিট হয়েছে। এরপর এখানে তারা কিছু সময় নেবে, তো আপনাকে অপেক্ষা করতে হবে। এরপর পরবর্তী অপশানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এরপর এখানে আপনার মা বাবার যে সম্মতি সেটি এখানে সম্মতি দিতে হবে, অর্থাৎ আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটিতে একটি কোড যাবে, ভেরিফিকেশন কোড, সেই কোডটি কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পরে পরবর্তী অপশানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ হবে এবং তারা বলছে যে 5 সংখ্যার বা 5 ডিজিটের একটি পিন সেট করতে হবে। পিনটি অবশ্যই যেন এলোমেলো হয়। পিনটি সেট করার পরে পরবর্তী অপশানে ক্লিক করলে কিন্তু আপনার বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টটি সাকসেসফুলি ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে আপনার জন্য সুখবর আছে। সুখবরটি হচ্ছে কিছু অফার তারা দিয়েছে। বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে তারা কিন্তু কেয়ারব্যাক দেবে 130 টাকা, লগ ইন অথবা পিন সেট করলেই 25 টাকা দেবে, অ্যাপে প্রথমবার লগ ইন করলে এবং মোবাইল রিচার্জ করলে আর 25 টাকা দেবে। এরপর 40 টাকা দিবে প্রথম মাসে, দ্বিতীয় মাসে আরও 40 টাকা দিবে। তো এই অফারটি কিন্তু বেশি দিন থাকবে না, এটি বর্তমানে এটি চলছে, পরবর্তীতে এটি নাও থাকতে পারে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।